হ্যালো বিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কালীবাড়ি থেকে চেয়ারম্যান ঘাট অথবা ১৬ ঘর পর্যন্ত কি কি আছে সম্পূর্ণ ভিউ। তো আপনারা দেখছেন ব্লগ বাই আবদুল্লাহ, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখন আছি কালীবাড়ি পুরান বাজার রোডে। সেখানে আপনারা দেখতে পাবেন, বেশিরভাগই দেখতে পাবেন যে ব্যাংক, উত্তরা ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তারপরে আরও অনেক ব্যাংক আছে। তারপরে এখান দিয়ে গেলে আবার পৌরসভা আছে। তা আমি আস্তে আস্তে কালীবাড়ি রেল স্টেশনের দিকে আগাচ্ছি। এখানে মার্কেটও পেয়ে যাবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন এই সাইডটাতে আবার আছে একটা মন্দির। এখানে মন্দির আছে, কালী মন্দির বলে। এবং আপনারা মন্দিরের পাশেই অনেক সময় দেখতে পাবেন যে বিভিন্ন ফল বা সবজি জাতীয় কিছু, পান, লেবু, কাঁচামরিচ ইত্যাদি নিয়ে বসে থাকে। এখানে একটা এটিএম ব্যাংক আছে। তা আমি ঢুকে যাচ্ছি একটি মার্কেটে। মার্কেটটির নাম আমার মনে নেই। তো এই মার্কেট দিয়ে শর্টকাটভাবেই যাওয়া যায় রেল স্টেশনে। ন্যাশনাল ক্লথ স্টোর, আরও অনেক দোকান আছে। তো ওই দিক দিয়ে গেলে কিন্তু ভিড় ঠেলে যেতে হয়, তাই এই জায়গাটা আমি বেটার মনে করি এখান দিয়ে গেলে। তো দেখতে পাচ্ছেন এখানে রেলওয়ের অপোজিট পাশ। আমি কিন্তু রেল স্টেশনে যাব না। দেখতে পাচ্ছেন এটা এখানেও কিন্তু অনেক ফলমূল নিয়ে বসে থাকে, যেমন তাল, আমড়া, জামরুল, আঙ্কুর। এবং এখানে আবার হোটেলও আছে, ক্যাফে জামা। এই হলো রেল স্টেশন, চাঁদপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্ট আছে, আর এটাই হলো রেল স্টেশন। তো যাত্রীরা অপেক্ষা করছে ট্রেনের জন্য। তা আমি এখন চলে যাচ্ছি চেয়ারম্যান ঘাটের দিকে। তো এখানে দুই পাশেই রয়েছে মার্কেট, হাকিম প্লাজা এবং হকার্স মার্কেট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো হকার্স মার্কেট। এখানে আপনি ইলেকট্রিক সামগ্রী থেকে শুরু করে জামা কাপড়, খেলনা ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। তো এখানে এখন দেখতে পাচ্ছেন শহীদ মিনার, চাঁদপুরের শহীদ মিনার। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয়ে থাকে। তা আমরা একটু একটু এগোচ্ছি এবং প্রায় অঙ্গীকারের কাছাকাছি চলে এসেছি। তো এই জায়গাটিকে লেকের পাড় বলে অনেকে চেনে। এই হচ্ছে অঙ্গীকার আমাদের। চাঁদপুরের একটা আকর্ষণীয় স্থান হচ্ছে অঙ্গীকার। তা অবশ্যই আপনারা এইদিকে আসবেন। এটা হলো লেকের পাড়, অনেকে চেনে লেকের পাড় নামে। আর সায়াবানির পর থেকে আরেকটা লেক আছে, তো এটার নাম আমার মনে নেই, কিন্তু এটি প্রায় লেকের পাড়ের মতোই দেখতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেলের লাইন আছে। তো এই রেল লাইন দিয়েই মূলত কুমিল্লা, লাকসাম যায় চাঁদপুর থেকে। তো এখন আমি আছি স্টেডিয়াম রোডে। এখানে আপনারা বিভিন্ন ফার্নিচার দোকান, তারপর হাসপাতাল আছে, চাঁদপুর স্পেশালাইজ হাসপাতাল, লাজ ডক্টরস, লাজ ফার্মা ইত্যাদি। এবং মুন হাসপাতালও বিখ্যাত একটি হাসপাতাল এখানে। তো বলতে গেলে এখানে ডাক্তারদের বেশি থাকে। তো এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এখানে স্টেডিয়াম, চাঁদপুরে এই স্টেডিয়ামটি বিখ্যাত। এই স্টেডিয়ামে বিভিন্ন ধরনের খেলা বা অনুষ্ঠান হয়ে থাকে।
যেমন বিজয় মেলা কিন্তু স্টেডিয়ামই হয়েছিল। এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে। স্টেডিয়ামের দুইটা গেট আছে, একটা সামনে আর একটা মাঝখান দিয়ে, পিছন দিয়ে একটা গেট আছে। তো আমি সরাসরি চলে আসছি বাস স্ট্যান্ডে। তো অনেকেই বাস স্ট্যান্ডের এই চত্বরটাকে চেনে। এই চত্বরটার নাম হলো ইলিশ চত্বর। এটা বাস স্ট্যান্ডের ইলিশ চত্বর, এবং এটা হলো পুরান বাস স্ট্যান্ড। অনেকে পুরান বাস স্ট্যান্ড নামেই চিনে থাকে। এখানে বিআরটিসি, সৌদিয়া, সাগরিকা, হিলসা এবং চট্টগ্রামে বিভিন্ন বাস পেয়ে যাবেন। এখানে হলো কুমিল্লা ঢাকার বাস পাবেন। এই রোড ধরে গেলে নতুন বাস স্ট্যান্ডটা পাওয়া যায়। এখানে কুমিল্লা, ঢাকা, তারপর ফরিদগঞ্জ, রায়পুরের বাস পেয়ে যাবেন। সাথে আছে একটি ফিলিং স্টেশন, আমির হোসেন খানের ফিলিং স্টেশন। আবার বাস স্ট্যান্ডের আরেকটি জায়গা হলো একটি মসজিদের নাম হলো মসজিদ গোরে গরিবা কমপ্লেক্স। সেই মসজিদটিও বিখ্যাত বাস স্ট্যান্ডে। তো চলে যাচ্ছি আমরা চেয়ারম্যান ঘাটের দিকে। এখানে সরকারি প্রকৌশলী একটা কার্যালয় আছে, নির্বাহী প্রকৌশলী কার্যালয় চাঁদপুর। এখানে হয়তো পৌরসভার কোনো একটা সেক্টর। এটা হলো চক্ষু হাসপাতাল, দেখতে পাচ্ছেন। এর চক্ষু হাসপাতালের আরেকটু সামনে আগালেই জিকু টাওয়ার। এটা আগে বেলভিউ হাসপাতাল নামে সবাই চিনত, কিন্তু বেলভিউ হাসপাতাল স্থান পরিবর্তন করেছে, তাই এটি জিকু টাওয়ার নামে এখন সবার কাছে পরিচিত। দেখতে দেখতে চলে আসলাম চেয়ারম্যান ঘাট। তো চেয়ারম্যান ঘাটে একটা মসজিদ আছে। তারপর এটা নতুন হয়েছে সৌদিয়া সিটি। আবার এখানে চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতালও আছে। এখানে জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর দায়রা আদালত বলেন, যেটা বলেন, এখানে আদালত বা দায়রা কার্যালয় আছে জজ। তা আমি অন্য একটি ভিডিওতে এই জেলা প্রশাসকের কার্যালয়, জেলা দায়রা জজ কার্যালয়টি উপস্থাপন করব। তো একটু সামনে গেলেই কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর। তো এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দেখতে পাচ্ছেন। তারপর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ বিদায় নিচ্ছি, আবার কোন দিন নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে।